তো সকাল সকাল আমরা লোটা কম্বল গুটিয়ে কোথায় চললাম? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা তো নিশ্চয়ই জানবে কোথায় আমরা যাচ্ছি। তো সাথে থাকো, দেখতে থাকো আমরা আজকে কোথায় যাচ্ছি। আর তোমরা তো অলরেডি জেনেই গিয়েছো যে আজ কিন্তু আমার সোনা পাপার বার্থডে। আর আমাদের না 5 বছরের আগে কোনো হ্যাপি বার্থডে হয় না। তো ওই কারণে গত বছর আমরা গিয়েছিলাম তারকেশ্বরে। আর এবছর ভাবছি না, অতটা দূরে যাওয়া যাবে না, তাই কাছে পিঠে কোনো একটা মন্দিরে আমরা পুজো দিতে যাবো। তো তারই উদ্দেশ্যে সকালবেলায় বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো এই যে সোনা পাপা এখন গাড়ির মধ্যে বসে আছে। ও সকালবেলা কিচ্ছু খেয়ে ওঠেনি, তার জন্য মা চেষ্টা করছিল খাওয়ানোর, সে তো খেলো না। তো আমরা কিন্তু অলরেডি নেমে পড়েছি বড় বাজারে। এবারে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরে গিয়েছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আর একটু ওয়েট করো, আমরা কোথায় যেতে চলেছি সেটাও তোমাদেরকে জানাবো। এই দেখো বন্ধুরা, কদিন আগে কিন্তু এই রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, বিশেষ করে সোমবারগুলোতে। এখনও কিন্তু সাজানো আছে, বাসও কিন্তু খোলা হয়নি। তো যাই হোক বন্ধুরা, সোনা পাপা ঘুমিয়ে গেছে। তো এই যে আমি, আমার বর আর সোনা পাপা তো স্নান করবেই গঙ্গা জল দেখলে। আর সোনা পাপা আর আমার মা দুজনেই চলে গেল গঙ্গায় স্নান করতে। আমার মা তো গঙ্গা দেখলে আগে স্নান করবে, আর সোনা পাপা ছোটোর থেকে গঙ্গার জলে মানে গঙ্গায় স্নান করার একটা অভ্যাস হয়ে গেছে আমার মায়ের সাথে থেকে থেকে। তো যাই হোক দুজনে মিলে স্নান করে নিল। আর ওই দেখো চলে এসছে একটা লঞ্চ। তো যাই হোক সোনা পাপাকে দেখাচ্ছিলাম, ও স্নান করে উঠে পড়েছে। তারপরে এই যে চলে গেলাম মন্দিরের ভিতরে না বন্ধুরা ক্যামেরা কিন্তু অ্যালাউ ছিল না, এটা আমার ছেলে দূর থেকে একটু করে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ভালোভাবে পুজোটা দিয়ে নেই, তারপর তোমাদেরকে তো নিশ্চয়ই জানাবো কোথায় আমরা এসেছি। তো আর লোকাবো না, এই দেখো বন্ধুরা আমরা কিন্তু আরতি করছি, আরতিটা ভিতরে অ্যালাউ নেই। তো দেখো আমরা চলে এসেছি ভূতনাথ মন্দিরে বড় বাজারে। অনেক দিন ধরে ভাবছিলাম বন্ধুরা এই মন্দিরটায় যাবো। তো যাই হোক আজকে যেতে পারলাম, ওয়েট করছিলাম সোনা বাবার বার্থডেতেই যাবো। তো যাই হোক বন্ধুরা, খুব সুন্দর পুজো দিয়েছে, অতটাও ভিড় ছিল না। কিন্তু পুজো দিয়ে আসার পথে আমার বড় ছেলের আর ওর বাবার খুব পায় না, আর তাদেরকে নাকি বিরিয়ানি খাওয়াতে হবে, যেহেতু তার ছেলের আজকে বার্থডে বলে। কিন্তু যার বার্থডে সে তো বিরিয়ানি খায় না, কিন্তু কী আর করা যাবে। যাই হোক আরতিটা তো খুব সুন্দর দিলাম, সবার এবারে গলা শুকিয়ে গেছে। তো সবাই চলে গেলাম লস্যি খেতে। তো যাই হোক লস্যি টস্যি খেয়ে নিলাম। লস্যিটা এই দোকানে এত ভালো বানায়, তো কি বলবো, মানে আমি এই জন্য আমার খুব ইচ্ছা ছিল বাড়ির সবাইকে খাওয়াবো। তো যাই হোক সবাই আজকে একসাথে গিয়েছিলাম বলে সবাই মিলে আজকে লস্যিটা খেলাম, নিজেরও ভালো লাগলো, আর আশা করি যাদেরকে খাওয়ালাম তাদের তো ভালো লাগবে। তারপরে সব পরিবারে নিয়ে নিলাম বিরিয়ানি, নিয়ে চলে আসলাম বাড়িতে। বিশ্বাস করুন আমি আমার মা কিন্তু বিরিয়ানি খাইনি, আমরা বিরিয়ানি পছন্দই করি না। কিন্তু যেহেতু আমার ছেলে, আমার বর আর আমাদের বাড়ি যে মেয়েটি থাকে সে আর আমার শাশুড়ি মা ভীষণ বিরিয়ানি লাভার। তো যাই হোক ওরা খাচ্ছে, তাতে আমরা হ্যাপি। আর আমার ছোটো ছেলে কিন্তু মুখেও দেয়নি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছিল আজকে আমাদের সোনা পাপার বার্থডে উপলক্ষে একটু বাইরে ঘুরু আর একটু খাওয়া দাওয়া।